আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করবেন এবং নেককার স্ত্রী দান করবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন ঠিক কিনা? আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, লম্বা আলোচনা হবে না, রাত গভীর করা যাবে না, প্রধান মেহমান দূর থেকে এসেছেন, আমি আপনাদের এলাকার সন্তান, প্রতিদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার আচরণ সব কিছু আপনাদের জানা, শুধু আমাকে ভালোবেসে মহাব্বত করে এখানে মেহমান বানাইছে, আদব রক্ষার জন্য দুই চারটে কথা বলবো, ধৈর্য সহকারে যদি আপনারা শুনতে থাকেন, আমি যথাসময়ে এখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। একটা আমি আল্লাহ তাআলা সম্পদ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আর একটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য। এই দুইটা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভেতরে দিয়েছি পরীক্ষা করার জন্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুইটা জিনিস আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। সম্পদ আর সন্তান, এই দুইটা জিনিস পরীক্ষা করার জন্য দিয়েছেন। সন্তান পাওয়ার পরে তুমি সন্তানকে কিভাবে ব্যবহার করো, সন্তানকে কিভাবে মানুষ করো। সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিয়েছি, এই সম্পদ পাওয়ার পরে তুমি কোন পথে খরচ করো, কিভাবে খরচ করো। এই সম্পদ পাওয়ার পরে আমি রবকে ভুলে যাও কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা জিনিস দিয়েছি। মুসলমান আল্লাহর বান্দা, আবু লাহাব দুইটা জিনিস নিয়ে সব সময় গর্ব করত, অহংকার করত। কয়টা জিনিস নিয়ে? দুইটা জিনিস নিয়ে আবু লাহাব সর্ব অবস্থায় অহংকার করত, তাকাব্বুরি করত। একটা হইতেছে তার সম্পদ, আর দুই নম্বর হইতেছে তার সন্তান। এই সম্পদ এবং সন্তান নিয়ে আবু লাহাব অহংকার করত, তাকাব্বুরি করত। মুসলমান আল্লাহর বান্দা, মৃত্যুর সময় তার সম্পদও কোনো কাজে আসে নাই, সন্তানও কোনো কাজে আসে নাই। এমন একটি রোগ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দিয়ে দিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে মূল কথাটা শুধু বুঝাইতে চাই। এমন একটি রোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন, যেই রোগের কারণে সন্তান এবং সম্পদ এলাকাবাসী সবাই মনে করলেন এটা ছোঁয়াচে রোগ, ঘরের ভেতরে রাখা যাবে না। আবু লাহাবকে ঘরের ভেতরে রাখে নাই, এমনকি আঙিনার ভেতরেও রাখে নাই। সন্তানেরা নিজে হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করে নাই। টাকা দিয়ে কামলা নিয়ে এসে বলেছে, আমার বাবার ছোঁয়াচে রোগ হয়েছে, এমন রোগ হয়েছে, এটা দূরে সরাইতে হবে, না হলে আস্তে আস্তে আমাদের ভেতরেও এই রোগটি ছড়িয়ে পড়বে। লোককে বলে, যাও যাও নির্জনে দূরে কোথাও ফেলে আসো।
আবুল আহাবকে দূরে ফালায় রেখে আসছে। এ মুসলমান কি নিয়ে অহংকার করত? সম্পদ এবং সন্তান নিয়ে অহংকার করত। সেই সন্তানেরাই তাকে কি করলেন? দূরে ফালায় রেখে আসলেন। এক পর্যায়ে আবুল আহাবের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে বাবার মৃতদেহ কাফন দাফন করবে, এমনটাও করে নাই, এমনটা করে নাই। সন্তান পিতার আশেপাশে যায় নাই, দূর থেকে লোক দ্বারা মাটি খনন করিয়া লম্বা একটা লাঠি দিয়ে ঘুতা দিয়ে মাটির ভেতরে রেখে তাকে পুঁতে রেখেছে। মুসলমান আবুল আহাব দুইটা জিনিস নিয়ে অহংকার, সম্পদ এবং সন্তান। ইতিহাস সাক্ষী, তার দুইটা জিনিসের একটা জিনিসও তার কাজে আসে নাই। ঠিক তদ্রূপ আপনার আমারও কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। তবে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা যে সন্তান তোমাদেরকে দিয়েছি, এই সন্তান যদি তোমরা নেককার বানাইতে পারো, পরহেজগার বানাইতে পারো, তাহলে এই সন্তানের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপট অবস্থায় সমস্ত বাবা, সমস্ত মায়েরা সন্তান এবং ছেলে মেয়েদেরকে নিয়ে বিপদে, টেনশনের ভেতরে থাকে, প্রেশানির ভেতরে থাকে। কত আদর করে, কত ভালোবেসে সন্তানকে মানুষ করে। সেই সন্তান বড় হওয়ার পরে বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। সন্তান যদি খারাপ হয়ে যায়, বাবা মার দুনিয়ার ভেতরেই জাহান্নামের আযাব ভোগ করতে হয়। বাবার জন্য অনেক মা বাবাকে এমনও দোয়া করতে দেখেছি, আল্লাহ আমার ওই ছেলেটার মৃত্যু হয় না কেন, আমার ওই ছেলেটার মৃত্যু হয় না কেন? কথা বলেন আছে না নাই? আমার চোখের সামনে অনেক বাবা বলেছে, সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহকে বলেছে, আল্লাহ আমার এই সন্তানের মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমার এই সন্তানের মৃত্যু দিয়ে দাও। কারণ এত বড় অত্যাচার এবং এত খারাপ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর কোনো বান্দার যদি নেককার সন্তান হয়, আর এই নেককার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দুইটা হাত উঠাইয়া যদি মালিক রে ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ ওগো মালিক, আল্লাহ আমার বাবা কবরে চলে গিয়েছে, আমার মা কবরে চলে গিয়েছে, আল্লাহ ওগো মালিক, আমার বাবা নিজে ভালো খায় নাই, আমারে ভালো খাওয়াইছে, আমার বাবা নিজে ভালো কাপড় পরে নাই, আমারে ভালো কাপড় পরাইছে, আল্লাহ ও আল্লাহ আমার মনের সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছে, আল্লাহ আমার মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছে, আমাকে পেটের ভেতরে নিয়ে আমার মা এই পরিমাণ কষ্ট করেছে, ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আমার মা পেটের ভেতরে নিয়া কত কষ্ট সহ্য করেছে, কি পরিমাণ কষ্ট সহ্য করেছে আমার মা। খাইতে বসেছে, লোকমাটা হাতের ভেতরে নিয়েছে, লোকমা হাতের ভেতরে নিয়া মুখে উঠা দেবে এমন সময় আমি আমার মায়ের পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছি। আমার মা লোকমাটা প্লেটের উপর ফেলে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, রাতের বেলা ঘুমাইতে গেছে, আমার মায়ের চোখে তন্দ্রার ভাব, আর একটা পাজরের ভেতরে আমি লাথি মেরে দিয়েছি। আমার মায়ের চোখ থেকে ঘুম দূরে পালিয়ে গেছে। ঝাঁত করে জাগ্রত হইয়া আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কান্না করেছে। এ মুসলমান আল্লাহর বান্দা, নেককার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যদি বলে, মালিক ও রব, আমার বাবাকে আমার মাকে তুমি মাফ করে দাও। কিতাব সাক্ষী দেয়, কোন সন্তান যদি
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দুহাত তুলে বাবা মার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, আসমানে কবুল হইতে দেরি নাই। আল্লাহ বলেন আমার বান্দা তার বাবা মার জন্য দোয়া করতেছে, যাও যাও ফেরেশতারা যাও, আমার ওই বান্দা বান্দিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তার কবরখানা জান্নাতের বাগান বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা জিনিস দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন, একটা সম্পদ আর একটা সন্তান। এই সন্তানকে আপনাকে আমাকে নেককার বানাইতে হবে, এই সন্তানকে আপনাকে আমাকে ভালো বানাইতে হবে। আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, সন্তান ভালো হওয়ার জন্য বাবা মাকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আমার কথা খুব সংক্ষেপ করতে হবে, আর সামনের দিকে বাড়ানো যাবে না। একটা আমল আপনাদেরকে শিখায় দিয়ে যায়, যেই আমলের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করবেন এবং নেককার স্ত্রী দান করবেন। 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কোন বান্দা যদি এই দোয়াটি করে, তাহলে হাদিসে পাকের ভেতরে আসছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ওই বান্দাকে নেককার স্ত্রী এবং নেককার সন্তান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী এবং নেককার সন্তান পাওয়ার জন্য আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার হলেও পড়তে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে নেককার একজন সন্তান এবং নেককার স্ত্রী দান করে দেবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর বান্দা, কোন যুবক যদি এই দোয়া করে 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নেককার স্ত্রী দান করে দেবেন এবং নেককার সন্তান আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহর কোন বান্দি যদি এই দোয়া বা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে নেককার স্বামী মিলায় দেবেন এবং নেককার সন্তান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।